মুআবিয়া একবার তাদেরকে শক্ত অস্ত্র দমন করেছেন। 60 হিজরির ঘটনা। 50 হিজরিতে খারজিরা বা সাবাইরা আরেকটা ষড়যন্ত্র আটলো। হযরত হাসান মারা গেছে, হাসানের এক ভাই ছিলেন হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। তালিম পরে সবচেয়ে বড় খেলাফতের যোগ্য তো হযরত হুসাইন, কারণ হযরত হুসাইন নবীর বংশধর, নবীর নাতি, হযরত ফাতেমার সন্তান। আর মুআবিয়া হযরত নবীর আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আত্মীয় না, খেলাফতের ব্যবস্থার যোগ্য তো হযরত হুসাইন, হযরত মুআবিয়া কেন হবে? তো 50 হিজরি থেকে তাদের এই ষড়যন্ত্র শুরু হয়। কুফা থেকে তাদের এই ষড়যন্ত্রের মার্কাজ ছিল কুফা। কুফা থেকে মদিনায় হযরত হুসাইনের কাছে চিঠি আসা শুরু করে, হুসাইন আপনি তো খেলাফত ব্যবস্থার বেশি হকদার, মুআবিয়া তো হকদার না, আপনি খেলাফতের দাবি করেন। এই যে যুদ্ধ বাজানো শুরু হলো। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তাদেরকে স্পষ্ট জানিয়ে দিলেন যে শোনো, আমার ভাই হযরত হাসান হযরত মুআবিয়ার হাতে বায়াত গ্রহণ করেছেন। আর হযরত মুআবিয়া বিশাল একজন সাহাবী, জলিল পদের সাহাবী, যোগ্যতাশীল সাহাবী, তার বিরুদ্ধে যাওয়ার অবস্থান আমার নেই। খেলাফত সুন্দর মতো চলছে। যাই হোক, 60 হিজরিতে হযরত মুআবিয়া যখন ইন্তেকাল করবে, ইন্তেকালের পূর্বে সাহাবায়ে কেরাম থেকে পরামর্শ নিয়েছে যে আমার পরে খলিফা কে হতে পারে। অনেক অনেক ধরনের নাম উপস্থাপন করলেন। বেশি যে নামটা এসেছে হযরত ইয়াজিদ, মানে মুআবিয়ার সন্তান। মুআবিয়ার একজন সন্তানের নাম ছিল কি? ইয়াজিদ। আমরা সকলে ইয়াজিদ নামে জানি। ইয়াজিদ ছিল হযরত মুআবিয়ার সন্তান। তো সবাই পরামর্শ দিয়েছে যে আপনি হযরত ইয়াজিদকে কি করতে পারেন? খলিফা নিযুক্ত করে দিতে পারেন, ইয়াজিদকে করতে পারেন। সর্বপ্রথম যে পরামর্শ যে সাহাবী দিয়েছেন, ওই সাহাবীর নাম হচ্ছে মুগীরা ইবনে শুআবা। আর সাহাবায়ে কেরামের মধ্যে 4 জন সাহাবী সবচেয়ে বেশি জ্ঞান রাখতেন রাজনীতির বিষয়ে। একজন হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা, আরেকজন হচ্ছে হযরত মুগীরা ইবনে শুআবা রাদিয়াল্লাহু তাআলা, আরেকজন ছিলেন মিশরের গভর্নর হযরত আমর ইবনে আস রাদিয়াল্লাহু তাআলা। এই 3 জন, আরেকজন আছে, তারা সবচেয়ে বেশি জ্ঞান রাখতেন রাজনীতির বিষয়ে। তো মুগীরা ইবনে শুআবার মতো সাহাবী যখন ইয়াজিদের ব্যাপারে পরামর্শ দিতে পারেন খলিফা হওয়ার ব্যাপারে, এবং ইয়াজিদ বাস্তবিক অর্থে খেলাফতের যোগ্য ছিল, কারণ পিতা দীর্ঘদিন ধরে যখন খেলাফত চালিয়েছেন, তো পিতার কাছ থেকে সন্তান শিখে নাকি শেখে না? পিতা যদি ব্যবসায়ী হয় তাহলে সন্তান পিতা থেকে ব্যবসা শিখে, পিতা যদি আলেম হয় তাহলে সন্তান পিতা থেকে এলেম শিখে। এরকমই তো পিতা যদি রাজনীতিবিদ হয় তাহলে সন্তান পিতা থেকে কি শিখবে? রাজনীতি শিখবে। ইয়াজিদ মুআবিয়া থেকে রাজনীতি শিখেছেন এবং উনি যোগ্য ছিলেন। হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা এই পরামর্শের জন্য মদিনায় তৎকালীন এসেছেন। মদিনায় এসে সাহাবায়ে কেরাম থেকে ভোট চেয়েছেন যে আমার পরে খেলাফতের দায়িত্ব কে হতে পারে, খলিফা কে হতে পারে। মদিনাবাসী বললেন যে এখন খেলাফতের দায়িত্ব ইয়াজিদ হতে পারে। এই মদিনাবাসী বিরুদ্ধাচারণ করলেন যে ইয়াজিদ না, অন্যান্য সাহাবীরা জীবিত। কে সাহাবী? যায়েদ ইবনে আরকাম রাদিয়াল্লাহু তাআলা জীবিত, আর ইয়াজিদ তো সাহাবী না, নবীকে দেখে না। যায়েদ ইবনে আরকাম নবীকে দেখছে, আব্দুল্লাহ ইবনে জুবাইর নবীকে দেখছে, আব্দুল্লাহ ইবনে ওমর নবীকে দেখছে। এরা তো নবীকে দেখছে, এরা সাহাবী। তো খলিফা যদি হওয়ার যোগ্য কেউ হয়ে থাকে তো এরা হবে। ইয়াজিদ তো নবীকে দেখে না, তিনি হতে পারেন না। যাই হোক, তিনি মক্কা দেশ আসলেন, মক্কার সাহাবায়ে কেরাম থেকে পরামর্শ নিলেন একই কথা মদিনাওয়ালাদের মতো, যে না, ইয়াজিদ হতে পারে না, অন্য কোনো সাহাবী হতে পারে না। কিন্তু ওইদিকে সিরিয়াবাসী কিন্তু মুআবিয়া যেই পক্ষে ইয়াজিদ খলিফা হল, সেই পক্ষে কিন্তু তারা ভোট দিয়েছে। 61 হিজরি রজব মাসে হযরত মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা ইন্তেকাল করলেন। 20 বছর সুন্দরভাবে শাসন ব্যবস্থা পরিচালনা করে 60 হিজরিতে হযরত মুআবিয়া 61 হিজরিতে হযরত মুআবিয়া ইন্তেকাল করেন। ইন্তেকাল করার পূর্বে হযরত ইয়াজিদকে খেলাফতের দায়িত্ব দিয়ে যায়। তো খেলাফতের দায়িত্ব দেওয়ার পর সবার কাজ হয়ে যায়, যিনি খলিফা হবে তার হাতে কি হওয়া? বায়াত গ্রহণ করা, যে আপনাকে মেনে নিলাম, আপনার আদেশগুলো আমরা পালন করলাম। এটাই তো খেলাফতের ব্যবস্থার দায়িত্ব। খলিফা হওয়ার কাজ তো এটাই। ইয়াজিদ খলিফা হয়ে গেল, কিন্তু মদিনার মানুষরা অন্যান্য সাহাবায়ে কেরাম মানলেও মদিনার কিছু সাহাবায়ে কেরাম তখন মানতে পারেন। তারা বায়াত গ্রহণ করেন। হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস, হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের, এরা কি করে না? মক্কায় হযরত আব্দুল্লাহ ইবনে জুবায়ের মানেনি, বায়াত গ্রহণ করেন। তাদের থিওরি ছিল যে সাহাবায়ে কেরাম জীবিত থাকতে আরেকজন যদি সাহাবী না, তার হাতে একটা বায়াত গ্রহণ করবে। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার হাতে ওই যে বলছিলাম কুফা থেকে চিঠি আসা শুরু করলো। এই চিঠিগুলো মূলত ষড়যন্ত্রমূলক ছিল যে আপনি কুফাতে আসেন, আমরা আপনার হাতে বায়াত গ্রহণ করবো, আপনি খলিফা হওয়ার যোগ্য। একটা না, দুইটা না, 10টা না, 20টা না, ইতিহাস বলে 100 থেকে 150টা চিঠি মক্কায় এই কুফাবাসী হযরত হুসাইনের কাছে পাঠিয়েছে যে আপনি দ্রুত আসেন, আমরা আপনার হাতে বায়াত গ্রহণ করবো। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার কাছে ইয়াজিদ কি
ইয়াজিদ বার্তা বাহক পাঠাইলেন যে আপনি দ্রুত আল্লাহর নামে কি করেন, বায়াত গ্রহণ করেন। হযরত হুসাইন বললেন যে না, আমি পারবো না। মদিনার গভর্নর হাউস ওনাকে ডাকা হলো। হযরত হুসাইন স্পষ্ট ঘোষণা যে না, আমি ইয়াজিদকে খলিফা হিসেবে মানতে পারবো না। কেউ অন্যান্য সাহাবীরা ছিল, তাছাড়া হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা বিশ্বাস করলেন যে এখন যদি আমি ইয়াজিদের হাতে বায়াত গ্রহণ করি, আর ইয়াজিদের পিতা হযরত মুআবিয়া ছিলেন খলিফা, তার মানে নেতার ছেলে নেতা হবে, দলিল ছাড়া নেতার ছেলে নেতা হবে, যোগ্যতা ছাড়া এটা হতে পারে না। আগামী প্রজন্মকে বাঁচানোর জন্য, আগামী রাজনীতিকে বাঁচানোর জন্য, আগামী খেলাফত ব্যবস্থাকে বাঁচানোর জন্য আমি তার হাতে বায়াত গ্রহণ করতে পারবো। উনি বায়াত গ্রহণ করলেন না। মদিনার গভর্নর হাউস থেকে বের হয়ে চলে গেলেন মক্কায়। মদিনা থেকে যখন আসলেন, কিছু সাহাবায়ে কেরাম তাকে ধরলেন, বললেন যে আপনি কোথায় যান? বললেন আমি মক্কায় যাই। জিজ্ঞেস করলেন আসলে আপনার কি মক্কায় যাওয়ার উদ্দেশ্য? তখন কিন্তু হযরত হুসাইনের মূল উদ্দেশ্য ছিল কিন্তু কোথায় আসবে, কুফাতে আসবে। যাই হোক, হযরত হুসাইন, আমি ঘটনা সংক্ষেপ করছি, কোথায় আসলেন? মক্কায় আসলেন। মক্কায় আসার পর হযরত আকিল হচ্ছে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলার ভাই। আলী রাদিয়াল্লাহু তাআলার ভাই এই আকিলকে কুফাতে পাঠালেন যে যাও আমার পক্ষ থেকে কুফাবাসীর জন্য কি বায়াত গ্রহণ করো। হযরত আকিল রাদিয়াল্লাহু তাআলা কুফাতে আসলেন। কুফাতে এসে একজন নয়, দুইজন নয়, ইতিহাস বলে 18,000 মানুষ হযরত হুসাইনের পক্ষে আকিলের হাতে বায়াত গ্রহণ করলেন। 100 থেকে 150, আর 1000 মানুষ না, কমপক্ষে 18,000 মানুষ বায়াত গ্রহণ করলেন। এই বিষয়গুলো দেখে হযরত হুসাইন মক্কা থেকে কুফায় আসার জন্য এরকম সিদ্ধান্ত গ্রহণ করলেন। কুফায় আসার পর অনেক সাহাবায়ে কেরাম বাধা দিয়েছে, কিন্তু হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা তো স্বপ্ন দেখছেন যে আল্লাহর নবী তাকে স্বপ্নে বলতেছেন, হুসাইন আমি তোমার জন্য ইফতার নিয়ে অপেক্ষা করছি, আসো দ্রুত। আর কোন সাহাবী, কোন মানুষ, কোন মুসলমানরা নবীর এই কথা পাওয়ার পর তার শাহাদাতের তামান্না কি পরিমাণ। হযরত হুসাইন মক্কা থেকে কুফার উদ্দেশ্যে যাত্রা করলেন। প্রতিমধ্যে একজন কবি ছিল, ফারাজদার কবি। এই ফারাজদার কবির সাথে হযরত হুসাইনের সাক্ষাৎ হলো। ফারাজদার কবিকে হযরত হুসাইন জিজ্ঞেস করলেন, কুফার অবস্থাকে একটু বর্ণনা করুন আমার জন্য। ফারাজদার বললেন, তিনটা কথা বললেন যে কুফার মানুষের অন্তরগুলো আপনার সাথে আছে, কুফার মানুষের অন্তর আপনার সাথে, কিন্তু তাদের তলোয়ার ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ যে কুফার তখন গভর্নর ছিল তাদের সাথে, আর ফয়সালা উপরওয়ালা। ফয়সালা কে? উপরওয়ালা। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু 60 হিজরির মুহররম মাসে, মূলত মুহররম না, জিলকদ মাসে উনি যাত্রা শুরু করলেন, জিলহজ মাসে যাত্রা শুরু করলেন। তো জিলহজ মাসের মুহররম মাসের 3 তারিখে কারবালা থেকে একটু দূর, ইরাকের বসরা এবং কুফার মাঝামাঝি একটা জায়গা, কারবালার কাছাকাছি একটা জায়গা, সেখানে তিনি অবস্থান গ্রহণ করলেন। ওইদিকে বসরার যে গভর্নর ছিল ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ, কুফার যে গভর্নর ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ কি পাঠাইলো, সৈন্য পাঠাইলো যে হযরত হুসাইনকে প্রতিরোধ করো। প্রথমে 1000 বাহিনী পাঠাইলো। তো যারা গেল তারা তো সবাই হুসাইনের পক্ষে, যে নবীর নাতি, যার সম্মান হাদিসে প্রমাণিত, তার বিরুদ্ধে যুদ্ধ আমাদের করার কখনো সামর্থ্য, দুঃসাহস আমরা করতে পারি না। তো তারা আসলো, প্রতিমত হুসাইনের সাথে সাক্ষাৎ হলো, কিন্তু হুসাইনকে বললো আমরা আপনার কিছু করবো না, আপনি এখানে থাকেন। কিন্তু সামনে যায় না, সামনে গেলে কিন্তু আপনাকে মারবে। এরপরে ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ আরো 3000 মানুষের একটা দল, সৈন্যের একটা দল পাঠাইল, তাদেরকে দিয়ে প্রতিরোধ করলো। শেষ পর্যন্ত হুসাইন যখন মনে করলেন এবং বিশ্বাস করলেন যে আমাকে তারা কুফায় যেতে দিবে না এবং তারা আমাকে গ্রেফতার করবে, ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের কাছে 3টা প্রস্তাব রাখলেন যে হয়তো আমাকে মদিনায় মক্কায় যেতে দেন, যেখান থেকে আমি এসেছি, হয়তো আমাকে ইয়াজিদের সাথে সাক্ষাৎ করতে দেন, আমি একটা কথা বলে একটা সিদ্ধান্ত নেব, অথবা আমাকে মুসলিম বিশ্বের অন্য কোনো রাষ্ট্রে যাওয়ার সুযোগ দিন। কিন্তু ওবাইদুল্লাহ ইবনে জিয়াদের পাশে যে সমস্ত গুন্ডারা ছিল তারা তাকে পরামর্শ দিল, ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ আপনি একটা সুযোগ পাইলেন, শত্রুকে ঘায়েল করার একটা সুযোগ পেলেন, আর সামনে পাবেন না, তাকে ধরে পাকড়াও করে জেল বন্দী করে। তো তাদের কথা এই ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে সামনে যেতে দেয়নি। হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা পানি পান করার জন্য ফুরাত তীরে যাচ্ছেন। মুহররম মাসের 10 তারিখে যুদ্ধের দাওয়া বলে যে সমস্ত বাহিনী ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ পাঠিয়েছিল তাদের মাধ্যমে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে নির্মমভাবে শাহাদাত বরণ করাইল। তারা যুদ্ধ করতে চায়নি, যে সমস্ত সাধারণ সৈন্যরা ছিল তারা হুসাইনের বিরুদ্ধে যুদ্ধ করতে চায়নি। তারা প্রথমে বলছে যে না, এমন একজন ব্যক্তি, এমন একজন সাহাবী, তার বিরুদ্ধে তো আমরা যেতে পারি না। এই ওবাইদুল্লাহ ইবনে জিয়াদ বড় পিচাস, তার সাথে যে সীমার ছিল, এই সীমারের আরেকজন সহযোগী ছিল সেনা। তারা হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলার উপর আক্রমণ করে এই মুহররম মাসের 10 তারিখে
নির্মমভাবে হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা শাহাদাত বরণ করেছে। তো মুহতারাম হাজরিন, এই যে ঘটনাগুলো কেন বললাম? সাহাবায়ে কেরামের বিরুদ্ধাচরণ করার জন্য। ইতিহাস পড়বো, ইতিহাসের মতো ইতিহাস পড়বো। সাহাবায়ে কেরাম সেই গুণ সামনে রেখে উলাইকাল্লাযীনা ইমতাহানাল্লাহ, যে সাহাবায়ে কেরাম সত্যের মাপ করে। সাহাবায়ে কেরামের পরিচয় আসমান থেকে আল্লাহ তাআলা দিয়েছেন। হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আল্লাহর কাছে শাহাদাত বরণ করেছেন, উনি শহীদ, ওনার মর্যাদা আছে। এর অর্থ এরকম নয় হযরত মুআবিয়া কাফের হয়ে গেছে। এর অর্থ এরকম নয় যে হযরত হুসাইন হত্যার মূল অপরাধ হচ্ছে হযরত মুআবিয়া। এই কথা বিশ্বাস করা বা এই মতবাদ প্রচার করা, এটা আপনার মুসলমানদের জন্য এটা কি নয়, জায়েজ। এবার সংক্ষেপে আমি একটু বলছি, হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে যারা শাহাদাত বরণ করাইলেন, হত্যা করলেন, তাদের পরিণতি কি হয়েছে? ইয়াজিদকে আমরা কোন মানদণ্ডে তার বিরুদ্ধে আলোচনা করবো? ইয়াজিদকে আমরা কি বলবো? ঘাতক বলবো, সন্ত্রাসী বলবো, বা হত্যাকারী বলবো? ইতিহাসের মতো আমাদেরকে পাঠ করতে হবে। ইয়াজিদ যদিও আবু উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে সরাসরি হত্যার জন্য নির্দেশ দেয়, গ্রেফতারের জন্য নির্দেশ দিয়েছে, যার কারণে উবাইদুল্লাহ ইবনে জিয়াদ হত্যা করেছে। উবাইদুল্লাহ ইবনে জিয়াদ যখন হত্যা করার পর হুসাইন রাদিয়াল্লাহু তাআলা কল্লা মুবারক, মাথা মুবারককে নিয়ে ইয়াজিদের কাছে গেছে, তখন এই ইয়াজিদ উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে তার পক্ষ থেকে বহিষ্কার করেন, বরং তাকে মামলা দিয়েছে। তো এর মাধ্যমে স্পষ্ট হয়ে যায়, যদিও ইয়াজিদ হত্যা করেনি, কিন্তু সে হত্যা দায় দোষারোপ, অভিযুক্ত, কারণ সে তো তাদেরকে বহিষ্কার করে। আমাদের হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে যারা হত্যা করছে, তাদের পরিণতি কি হয়েছে? উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে একজন কুফার মানুষ প্রতিজ্ঞা করেছিলেন যে আল্লাহর নবীর এই সাহাবী হত্যা করেছে, আমি তাকে হত্যা করব। উবাইদুল্লাহ ইবনে জিয়াদকে সে হত্যা করছে। হত্যা করার পর দেখা গেছে যে এই মাথা জমিনের উপর রাখা হয়েছে। ইতিহাস আল কামিল এই কিতাবের মধ্যে এই ঘটনা আছে। ইমাম তিরমিজি রাহিমাহুল্লাহ তাআলা এই ঘটনাকে সত্যায়ন করলেন। উবাইদুল্লাহ ইবনে জিয়াদের মাথাকে যখন মাটির উপর রাখা হয়েছে, চারপাশ থেকে কিছু সাপ আসছে। সাপ আসার সাথে সাথে সাপগুলো এরকম মুখ দিয়ে ঢুকে এরকম কল্লা দিয়ে ফেলছে, কারণ একজন সাহাবীকে এই উবাইদুল্লাহ ইবনে জিয়াদ হত্যা করেছে। আরেক কুফার একজন মানুষ যে হযরত হুসাইন হত্যা করার সাথে জড়িত ছিল, পরবর্তী ঘটনা মানুষ বলেছে যে সে পরবর্তী স্বপ্ন দেখত। সে ওই ঘটনার মধ্যে খুব সুন্দর সুদর্শন একজন মানুষ ছিল, কিন্তু হুসাইন হত্যা করার কিছুদিন পর তার চেহারা দিন দিন কালো হয়ে গেছে। এমন কালো হয়েছে চেহারার প্রতি তাকানোর কোনো সুযোগ ছিল না। মানুষ তাকে জিজ্ঞেস করছে, কি ভাই আপনি কেন কালো হয়ে গেছেন, আপনার চেহারা একটু বিভৎস দেখা যায় কেন? সে বলছে যে ভাই শোনো, আমি যখন ঘুম যাইতে যাই, ঘুমের মধ্যে দেখি যে কিছু মানুষ এসে আমাকে ধরে নিয়ে যায়, নেওয়ার পর একটা আগুনের গোলার মধ্যে আমার চেহারাকে এরকম ধরে রাখে। তো প্রত্যেক দিন স্বপ্নের মতো আমি দেখি, এরপর আমি ঘুম থেকে জেগে উঠি, এরপর আয়নার সামনে যা যখন আমার চেহারা দেখি, সাথে সাথে দেখি আমার সুদর্শন চেহারা সুন্দর